সামারে নানু আসবে, লাউ গাছ দেবে আমারে, নাগামরিচ গাছ দেবে। আমরা সবসময় লেট পার্টি। আসসালামু আলাইকুম। রেডি হয়ে বসে আছি, লন্ডন ইফতারের দাওয়াত খেতে যাব। আমরা আর 5-10 মিনিটের ভিতরে বের হয়ে যাব। আমাদের লন্ডনে কোথায় ইফতারের দাওয়াত আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্য থাম্বনেল দেখে অনেকে বুঝে যাবেন। হ্যাঁ, এই জন্য এটা বলে এখন আর ওই মানে মানুষের আছে না যে কি হবে কি হচ্ছে, এগুলোর দরকার নেই। যারা ভালোবাসা মানুষ আছে মানে এমনিও দেখবে, এমনিই দেখবে। তো যাই হোক না, চলেন আমরা আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করে আমরা রেডি হয়ে বসে আছি, এখনই বের হব। দিনটা আজকে অনেক বেশি সুন্দর, সকাল সকাল আমরা আজকে যাব হলো লন্ডন। এই দাওয়াতটা মনে হয় রোজা আসার আগের থেকেই রাখা। লাস্ট আপনার ভিডিওতে দেখছিলেন ডোনা এমন রাগ করছে, তাই বলছি ইনশাল্লাহ আসবো। তা আমাদের গাড়িটাও তো নিয়ে আসা হইলো, আপনাদের ইব্রাহিম ভাই যে গাড়ি নিয়ে আসছে, আর আমাদের ক্লিনারও চলে আসছে। এখন গাড়িটা একটু মুভ করবে, আপনাদের ইব্রাহিম ভাই চলে যাবে আহিলকে আনতে। আমার এই ড্রেসটা আমি খাদি থেকে নিয়েছি। ইদানিং তো আমি খাদির অনেক বড় ফ্যান, কারণ সব কিছু মিলায় প্রাইস, সব কিছু মিলায় কাপড়ের কোয়ালিটি, সব কিছু মিলায় আর কি আসলে খাদিতে আমার কাছে বেস্ট লাগে। যাওয়ার আগে সব কিছু একটু চেক করে যাচ্ছি। কয়েকদিন হচ্ছে গার্ডেনে যাই না, কয়েকদিন পরে তো ইনশাল্লাহ শুধু গার্ডেনই গার্ডেন হবে। আমি একটু দেখেও আসি গার্ডেনটা খুলে। আমার টিউলিপ গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ দিলে টিউলিপ গাছগুলো অনেক সুন্দরভাবে উঠছে। এই যে এগুলা থেকে টিউলিপ যখন ফুটবে ঠুস ঠুস করে, আর এটাতে তো হলুদ হলুদ ফুল আসবে, হলুদ ফুল আসা শুরু হবে। এই যে অলরেডি আসতেছে একটু একটু। সো ওইটা আর এটা মিলে এই জায়গাটা হলুদ হয়ে থাকবে। আমার কিছু ঘাস আর উইড আছে যে ওইটার মানে মারার জন্য কিছু মেডিসিন পাওয়া যায়, ওটা আনতে হবে। আপনাদের ইব্রাহিম ভাইকে কতদিন থেকে বলতেছি আমার ইয়ে করে দিতে, একটা গ্রুপ আছে সেই গ্রুপে একটা পোস্ট দিয়ে দিতে যে গার্ডেন ক্লিন মানে সুন্দর করার জন্য, দেয়ই না। ঝড় বাতাসে সব পড়ে টোড়ে, এটার ভিতরে পানি। এটা আসলে নেক্সট টাইম মানে প্রথমবার হিসাবে বুঝি নাই তো এটারে ক্লিন করে সুন্দর করে নেক্সট টাইম উইন্টার আসার আগে এটা ঢেকে রাখতে হবে, তাহলে আর ঝামেলা হবে না, মানে এরকম ময়লা হবে না। আমি এদের বাসার ওই পাশে যে বড় গাছটা ছিল, গাছটা অনেক মিস করি, সত্যি কথা অনেক মিস করি। গাছটা যে কেন কাটলো জানি না, ওটা গাছটা অনেক মিস করি। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে। দেখা যাক কখন যে পৌঁছাই, কারণ হচ্ছে আমাদের দেখাচ্ছে 2 ঘন্টা 9 মিনিট, কিন্তু আসলে যেতে যেতে কয় মিনিট দেখাবে জানি না। লাস্ট আমরা বেনজিরের বাসায় যাওয়ার সময় এত বেশি ভয় পেয়ে গেছি। রোজা রমজান মাসে আসলে এত লং জার্নি ওরকম হয় না, কিন্তু ডোনাপুর বাসায় যাওয়াটা আসলে খুব বেশি দরকার ছিল, না হলে আমরা মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। এই জন্য আর কি আমরা একটু কষ্ট হলেও যাচ্ছি। তবে রোজার ভিতরে আসলে লং জার্নিতে আর কখনো কোনো দাওয়াত নিব না, অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ আমরা আসলে অনেক দূরে থাকি। এটা যারা মনে করেন যে এখান থেকে এটুকু, আসলে না, আমরা আসলে অনেক দূরে থাকি। যেটা হচ্ছে অনেকেই কমেন্ট করে, হ্যাঁ লন্ডনেই তো থাকেন, তাহলে কি বলেন কই থাকেন? আসলে ভাই আমরা লন্ডনে থাকি না। লন্ডন হচ্ছে ইংল্যান্ডের মেন সিটি, যেমন ঢাকা শহর রাজধানী, মানে রাজধানী আর কি, মানে ঢাকা শহরের মতন। আমরা হচ্ছে একদম অন্য একটা সাইডে, যেমন ধরেন চিটাগং আছে, কক্সবাজার আছে, খুলনা আছে, বাগেরহাট, মানে ওই সাইড এরকম আমরা এরকম জায়গায় থাকি। তো ধরেন চট্টগ্রাম থেকে ঢাকায় যে ইফতার করে আবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসা, মানে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসাটা কিন্তু অনেক বেশি কষ্টের। সো আমাদের জন্য জার্নিটা ঠিক ওরকম হয়ে যায়। আর আমরা লন্ডন থাকি না, অনেকেই বলেন লন্ডন থাকেন, আবার বলেন যে হ্যাঁ থাকেন না। সো আসলে আমরা লন্ডন থাকি না, আমরা ইংল্যান্ডে থাকি, ইউকে থাকি। ইউকের আরেকটা দেশ ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ডের একটা ছোট্ট শহর পোর্টসমাউথ, আমরা পোর্টসমাউথে থাকি, লন্ডন থাকি না। এত লং জার্নিতে সার্ভিস একটু যাইতেই হয়। আজকে আমরা মানে সেকেন্ড টাইমের মতন গাড়িতে ইফতারি শেষ করছি। এটা কয়জনে পারে বলেন?
এটাও আল্লাহর শেষ করছি না, ইফতারি শুরু করবো আর কি। এখনো আমাদের কয় মিনিট বাকি, 2 মিনিট বাকি। তো আমি বাসার থেকে, কারণ লাস্ট যে পরিস্থিতিতে পড়েছিলাম ওটার জন্য আমি ব্যাকআপ প্ল্যান বাসা থেকে নিয়ে আসছি। কী কী নিয়ে আসছি আপনাদেরকে আমি একটু দেখাই। এখানে হচ্ছে অ্যাপেল জুস নিয়ে আসছি, তারপর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডোন্ট ওয়ারি। আয়েদা হিল খাওয়ার জন্য নিয়ে আসছি হলো 2টা ইয়াম, আর আই থিঙ্ক এর ভিতরেই হচ্ছে আমাদের খুজুর। এই যে আমাদের খেজুরের পুতলা। আর না মা, আর যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে 1 প্যাকেট বাদাম। Mom, হ্যাঁ মা, can we go to Aspen? কেন মা, আজটাই কেন যাবো? আর যেটা নিয়ে আসছি 1 প্যাকেট টোস্ট। তুমি কি করলে? মানে বাসায় যাবে সবই ঢুকে টোস্ট, কারণ লাস্ট টাইম আমাদের মানে এত দেরি হয়েছে, খিদা লাগে। খিদা লাগছে, প্লাস জ্যামে বসে থাকতে, শুধু বসে থাকতে বিরক্ত লাগে। সো মুখের ভিতরে কিছু টুস টুস করে চাবাইতে বেশ ভালো লাগে। সো সেই প্ল্যানটা 43 নিয়ে হয়ে আসা। গেছে, তুমি তো আমরা খেজুর এখন বের করো, ইফতার করি। আমাদের- বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াদিল, হুম। এটাও কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স এবং এক ধরনের মজা। জার্নি করতে করতে গাড়ির ভিতরে ইফতার। সারাদিন রোজা রেখে খুব মজা লাগছে বাবা। যেই নামাজ ছেড়ে ফেলবা, ওকে, যেই ওখানে যেই মাগরিবটা পড়ে ফেলবা। আমাদের এখনো যাইতে 21 মিনিট দেখাচ্ছে। লন্ডনে এত বছর ধরে আসি যায়, কিন্তু এই রোডে মনে হয় কখনো ঢুকি নাই। এই রোডের বাসাগুলো সব একই রকম, অনেক সুন্দর। মানে লন্ডন হিসাবে এই সাইডের বাসা এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। মানে আমাদের ওই সাইড মানে একটু বাইরের সাইড মনে হচ্ছে, মানে লন্ডনের ভিতর তা মনে হচ্ছে না। বাট এখানকার বাসাগুলো আসলে সুন্দর। যেমন এটা পুরো একদম একটা নির্ভিলা। পার্কিং আছে। হ্যাঁ, এটা কোন এরিয়া কে জানে? কোন এরিয়া জানো না? মানে আমাদের তো আসলে ম্যাপে নিচ্ছে ডেগেনহাম। ঘরগুলো অনেক বড় বড়, বিশাল সুন্দর, নাইস। লন্ডন এরিয়াতে এরকম ঘর দেখে আর কি আসলে একটু ভালো লেগে গেল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের যেতে আর 4 মিনিট লাগবে, কিন্তু 4 মিনিটে 4 বছর মনে হচ্ছে পেটের ভিতরে। না না, আমার তো আর কিছু হইতেছে না, আমার আর কিছু না খাই যাবো। ছোট্ট একটা, এটা চোখে দেখা যায়। Turn right onto Audley Gardens. আমরা সবসময় লেট পার্টি আসুক, আমার হাজবেন্ডটা আসবে। পার্কিং পেয়ে গেছে। ওয়াও, আয়া তারপর ড্রিঙ্কস নাও তারপর খাও। আহিলের গাড়ির ভিতরে যা দেয় সব মজা লাগে, সব মজা। আসসালামু আলাইকুম। কিরে দাবিদ, এমন একটা লুক দিলি। এতক্ষণে না আমি মেরা হয়ে গেল আসছে বলে ইয়ে হইছে। পুরাই আহিল আয় না বড় হয়ে গেছে আপু, ওরা কেমন চুপচাপ হয়ে আপু বলি। এই জি আপু বলেন। দিশা আপু ওরা বড় হয়ে গেছে। বড় হবে না, এখন চুপচাপ হয়ে গেছে। গুড। আর এই যে এখানে দেখো না এগুলা। ভাই আপনাদের লন্ডনের দিকে আর আসা যাবে না, হয় আপনার ওইদিকে আসেন নাহলে আমরা শেষ। না ভাই, আরো ঝামেলার জায়গায়। ও আল্লাহ রে আল্লাহ। ওকে, এই তাবিদ, হ্যালো তাবিদ, আয়াদ কি তোমার ফ্রেন্ড? ইজ আয়াদ ইউর ফ্রেন্ড? আয়াদ কি তোমার ফ্রেন্ড? হ্যালো, আয়াদ কি তোমার ফ্রেন্ড? এটা একটু অফ করো। এই এদিকে তাকাও, এদিকে। ওমা, তাবিদ, আয়াদ কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, এদিকে তাকাও। I found it. No, you can't find it. Nah, yes. You can't. Hey, David. Tuba, what's going on?
তোমরা কি ফ্রেন্ড? হ্যাঁ, আমরা যে আজকে আসছি আমাদের সাথে দেখা যায়, তোমার ভালো লাগছে? কি ভালো লাগছে? তুমি কি কথা বলছো? আহিলের সাথে খেলছো? হ্যাঁ, তুমি আমাদের বাসায় যাবে? তুমি আমাদের বাসায় যাবে? ঈদে যাবে না রোজার মধ্যে যাবে? ঈদে যাবা? ঈদে তুমি কি ড্রেস পরবা? ইউ ডোন্ট নো? নতুন ড্রেস পরবা না তুমি ঈদে? আচ্ছা, তো আমাদের বাসায় কি নতুন ড্রেস পরে যাবা? তুবা তাবিদের সাথে এত বেশি কথা বলতেছিল আপনাদের ইব্রাহিম ভাই, আয়া, দাহিল, আর আমরা তো আমাদের হা হা হি হি নিয়ে ব্যস্ত ছিলাম। তুবা তো একটু একটু বড় বড় ভাব এসে গেছে, কারণ হচ্ছে নার্সারি শেষ করে নেক্সট সেপ্টেম্বর থেকে তো রিসেপশনে চলে যাবে। তো তার ভিতরে একটু একটু চেঞ্জ চলে আসছে। আর বাচ্চারা যেটা হয় নার্সারি বা স্কুলে যাওয়ার পরে যেই ওয়ার্ডটা প্রথম শেখে সেটাই সারাক্ষণ বলতে থাকে। আজকের জন্য তুবা কি বলতেছিল বারবার? এক্সকিউজ মি। আমাকে অনেকবার বলছে, আর খুব ঢং করে। প্রথমে ডাকসি কাছে আসে না, পরে আমাকে বলে কি, ও আই লাভ ইউ দিশা, আই মিস ইউ দিশা, ও আমি আর করবো না এটা, ওকে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আমি বলছি ওকে ঠিক আছে, চলে যাওয়ার সময় তোমার এইগুলো মনে পড়ে না। বা যাই হোক, বাচ্চাগুলারে দেখতে পারছি আলহামদুলিল্লাহ। ডোনাপোদের সাথেও দেখা হলো, বাচ্চাদের সাথেও দেখা হলো, সব বাচ্চাগুলোর সাথে ভালো লাগছে। বাঙালি বাড়ির কথা, বাঙালি বাড়ির ইফতার বলে কথা। এখানে চা হবে না তা তো হয় না, ইফতারের পরে চা হচ্ছে বাঙালির ঐতিহ্য। তুমি কয় কাপ খাও? এক কাপে খাই আমি, আগে অনেক খাইতাম। এখানে ডোনাপুর জাল দিয়ে অনেক মজা করে চা বানিয়েছে। চায়ে চিনি পড়ছে, মনে হয় 1 চামচ লাগবে, আমার কাছে মনে হয়েছে। তারপরেও দেখো কত ফিট অ্যান্ড সেট। তারপরে হচ্ছে এই কালার, লাইট কালার, এগুলার আমি ছবি দিয়ে দিব। তোমরা তো জানোই ম্যাটেরিয়াল গুলা কেমন কি টাইপের হয়, তো বাকিগুলা হচ্ছে ছবি দেখে বুঝা ফেলবা। ও আচ্ছা, এটা একটু দেখো, এটা দেখো, আমি বলতে যাচ্ছিলাম যেগুলো একটু ডিফারেন্ট। আল্লাহ, আমি তো সালোয়ার কোনটার সাথে সালোয়ার, কোনটার সাথে জামা, কোনটার সাথে ওড়না মিলায় বাইর করতে পারবো তো। ওয়াও, এটা দেখো, এই জামাটা কি সুন্দর, সুন্দর না? সেই লেভেলের জোস একটা। সাইমাপু বলছে তোর কল্লা ড্রাইভিং পাস করছস, এখন বলবি গাড়ি থাকে না, কেমনে আসবো? না, গাড়ি থাকে না মানে গাড়ি কিনা ফেলবো আমি। তুই কি বলতে চাস? দরকার হলে চান্দা তুলবে। হ্যাঁ, তুমিও শরীক হবা। সেটাই, মুই গরিব। এই হচ্ছে এটার ওড়নাটা, এটা কিন্তু সেরকম সুন্দর রে, সুন্দর, হ্যাঁ, পড়লে অনেক সুন্দর লাগবে। জামাটাকে হালাতে লাইভ করতেছি। এটাই ঠিক আছে, লাইভ ঝটপট হবে। আমার এখন এটা করাও হইতো না। আচ্ছা, করে ফেলছো, লাভ ইউ সো মাচ। আই নো। এখন এটার শেষে পেমেন্টের ব্যাপার, না পেমেন্টের ব্যাপারে আসো, তারপরে তোমার চল, কত খারাপ। এই যে কালারগুলো এরকম আর দেখাইলাম না, ওকে বাকিগুলো ছবি দিয়ে দিব। ভাই আমরা রোজা টোজা রাখছি, টায়ার্ড হয়ে গেছি এত কাপড়। তুমি তো আমার থেকেও ফাঁকিবাজ, তুমি তো আমার থেকেও ফাঁকিবাজ নিকলা। তুমি দেখছিস তুই এতগুলো জামা বাস করা লাগবে, তুই চিন্তা কর। আমি এই জন্য লাইভ শেষ করে ফটাফট করে বাস করো। আসো ফটাফট করে আমার লাইভ লাগবো না। এই একটা ঘুমানো বাস করতে করতে আমার সকাল হয়ে যাবে। এটা সুন্দর, এইটা দেখছো কালারটা, সেই লেভেলের কালার, সুন্দর। বাই দিশা না, বলো বাই এই দিশা, এই তুমি বলো বাই দিশা। পিচি সবার আগে বাই দাস, দেখো তো বাই। ওকে বাই, বাই বাসি, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আমাদের ঈদের দিন বাসা যেতে যেতে 12টা হয়ে যাবে। আমাদের এখন লাস্ট মানে তোমরা ঈদের দিন আমার বাসায় আসবা, তাইলে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। চাঁদ রাতে আসলে আমি আর ঈদের দিন আসবো না, আর ঈদের দিন আসলে চাঁদরাটাই শোনা দিশা। কি ব্যাপার, আমরা ঈদেই দেখতে চাই। আর ডোনা পাওয়া দশে জীবনে যাবে না, যাবো তো, আমি গ্রামে থাকি তো। তাই তো আমি আরো নেই, আমি গ্রহের বসবাস করি। এই দেখেন কি অবস্থা, এই মনকে পাথর চাপা দিয়ে জামাগুলো রেখে চলে যাচ্ছি।
কিছু করার নেই, পুরনো জামা চেঞ্জ। নিয়ে যাচ্ছি না তুমি নতুন জামা নিছো হ্যাঁ আমি গিফট পেয়েছি, ডোনাপুর থেকে গিফট পেয়েছি, যেটা আমি ইনশাল্লাহ ডোনাপুর ঈদের দাওয়াত খাওয়ালে আসবো। ওটা ডোনাপু আমাকে ঈদের দাওয়াত খাওয়ালে ওটা আমি ঈদের দিন পরে আসবো। তাহলে করবি না? বাই। না নাহলে আর করবো না, বাই। এই তো বাই প্র্যাকটিসে আছে, হ্যাঁ কিন্তু বাই প্র্যাকটিসেই আছে। আবার নিজের হাতের দিকে তাকিয়ে ওকে চলো 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 চলো। ও স্যাড আয়াদ, ও স্যাড হয়ে গেছে ও আয়াদ, আয়াদ আবার একটু ওয়াশরুম থেকে আসো যাও। আমরা এখন বের হয়ে যাচ্ছি, ডোনাপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। লাইক 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 কার্টুন, এই কার্টুন, Well, I'm cartoon. কার্টুন। Well, I'm you Jojo. She's my mommy. My mommy. I love you, mommy. My. I love you, mommy. Well, then you show me. Well, this is my mama. No. This is your mama. Who is? বেটার আসছি হলো মুনিয়াপুর সাথে দেখা করতে। নর্মালি লন্ডনে 3-4 ফ্যামিলি আছে যাদের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক। সো আমি পোর্টসমাউথ ব্যাক যাওয়ার পরে সবাই মেসেজ করে করে ফোন করে করে আমাকে অনেক বেশি খুঁটা দেয়, খুঁটা। সেই খুঁটার হাত থেকে বাঁচার জন্য আমি সবার সাথে একটু হাই হ্যালো করে যাচ্ছি, কারণ আর আশা হবে না, পরে বলবে যে ও আমি বললে তো আসতে চাও না, সেই জন্য হলো এসে দেখাই করে যায়। স্বপ্নবাড়ি থেকে মুনিয়াপুর স্বপ্নবাড়ি। ক্যামেরাতে দেখতে পাচ্ছ, খুলো 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 দ্বার রাখিও না বাহিরে তোমার দাঁড়ায়, সামথিং লাইক দ্যাট। Assalamu alaikum. এত সময় লাগে খুলতে? আমি জানতাম। ইয়েস, বিশিষ্ট ব্লগার। কেন বলবো? কিরকম অবস্থা থাকি না থাকি সব সময় তুমি এরকম থাকো। বাচ্চারা কই না গাড়িতে পুরা সব সময় মা বকা দেয়। Assalamu alaikum. আজকে সবার সাথে দেখা করে যাব, সবার সাথে দেখা করে যাব। Bala su. সামারে নানু আসবে, লাউ গাছ দেবে আমারে, নাগামরিচ গাছ দেবে, লাউ গাছ। ইয়া মাবুদ, এরা লাউ খাইতে খেতে লাউয়ের সময় ফেড আপ, লাউয়ের কথা শুনলে কি ইয়া মাবুদ। নতুন খাইলো নাও হ্যাঁ আপনি আমার এবার লাউ গাছ, সিম গাছ আর নাগামরিচ। হ্যাঁ নাগামরিচ। নাগামরিচ কিন্তু সব খুব রইদ লাগে। আচ্ছা সে দিবে না। যাই হোক এখন হচ্ছে লন্ডন থেকে সবার সাথে দেখা করে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি। দেখা হয়েছে এটাই অনেক, কারণ রোজার ভিতরে তার আশাও হবে না, দেখাও হবে না। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, ইনশাল্লাহ আম্মা সামারে আমার বাসায় আসবে। এখন তো বললেও যাবে না, থাকতে আসবে থাকতে আসবে। এবার গেলে কিন্তু 1 মাস থাকবা, বুঝছেন? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। কি অ্যাক্সিডেন্ট করলাম সারা দেশের মানুষ। আমরা এখন ব্রেক কেমনে আমরা লেসন দিমু, আবার নয়া করে শুরু করমু। ডে 1 থাকি একবারে বিসমিল্লাহ করে শুরু করমু, আবার লেসন শুরু হবে, আবার ড্রাইভিং চালাবো। ওকে আপনার ঠান্ডা লাগবে যান। মসজিদ গিয়া দোয়া করবো, তাই ড্রাইভিং পাস করতো। ওই সময় আমার আব্বা হসপিটাল, আর একবার আইসে যে অবস্থা, বাপ মারা যাইবা, খালি টেস্টর দিন সকালে যাই আছে, আর একটা ফেল করি আর আইছি, আর বাদে স্টপ করে দিছি ফ্যামিলির দায় দেশর। আর নাই আমি ড্রাইভিং করছেন সব তাইটা মার খুব জানি। এই তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ইনশাআল্লাহ তোমার তো সময় আছে, তোমার তো মানে আগামী কালকেও পাস করতে হবে না, আগামী বছরও না, যেই দিন পারো। আমরা আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আয়দা হলো বেডে চলে গেছে। আমরা এখন সেরির জন্য একটু ভাত রান্না করতেছি, তরকারিতে একটু আছেই। আর ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পরে না আসলে ওরকমভাবে আর খিদা থাকে না, তো সেরিতে ওরকমভাবে খেতেও ভালো লাগে না। তারপর বাচ্চাদের জন্য তো একটু ভাত রান্না করতেই হয়। তো এই তো আজকের মতন ভিডিও শেষ করবো, বাট আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গেল। সব কাছের মানুষদের সাথে দেখা হলো রোজার ভিতরে, অ্যাটলিস্ট জাস্ট এই পর্বটা শেষ। এখন বাকি রোজাগুলো যেন ভালোভাবে রাখতে পারি, সুন্দরভাবে দিনগুলো পার করতে পারি, সেইভাবে দোয়া করবেন। তো আজকের মতন আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।